বন্ধুরা সর্বপ্রথম আপনারা 1x বেট ডাউনলোড করবেন কেউ সেটা দেখে দিই। 1x বেট অ্যাপ ডাউনলোড, ঠিক আছে। সো লেখার সাথে সাথে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এপিকে লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। যে কোনো একটা জায়গাতে ক্লিক করবেন। আমি 2 নম্বর জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন চলে আসছে, জাস্ট আমি ডাউনলোড করে নিব। এই তো ডাউনলোডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে। তো সবাই এখানে ক্লিক করবেন এন্ড অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সর্বপ্রথম আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের পেজে কিন্তু এরকম শো করবে। তো আপনারা এখানে কি করবেন, আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই এন্ড আপনাদের ফুল ভেরিফাই করতে হবে, অবশ্যই আপনাদের মনে রাখবেন ফুল ভেরিফাই করতে কিন্তু প্রোমো কোড লাগবে, ঠিক আছে। সো ফুল ভেরিফাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার রেজিস্টার অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান ক্লিক, ঠিক আছে। জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানের মাধ্যমে কিন্তু আমার অ্যাকাউন্ট খুলতে হবে। সো ওয়ান ক্লিকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্পটআপ বোনাসটা কিসের মাধ্যমে নেবেন, ঠিক আছে। স্পোর্টস এর মাধ্যমে নেবেন না কিসের মাধ্যমে নেবেন আপনাদের দেখিয়ে দিই। সো মনে করেন আপনি ক্যাসিনো খেলতে পছন্দ করেন, সো আপনি যদি ক্যাসিনো খেলতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। বা আপনি যদি স্পোর্ট মানে ফুটবল, ক্রিকেট, ভলিবল যা ইচ্ছা আপনি খেলতে চান, তাহলে যদি আপনি বোনাস নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপরে এক্সিবি ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এগুলো টিক চিহ্ন দিয়ে আছে, জাস্ট এগুলোতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়ে আপনাদের দেখাই, টিক চিহ্ন দিয়ে দিলাম। সো তারপরে আপনারা কি করবেন, এখানে প্রোমো কোডটা বসাতে হবে, ঠিক আছে। সো প্রোমো কোড না বসালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না, ঠিক আছে। চিহ্নটা দিয়ে আছে এখানে, জাস্ট টিক চিহ্ন দিয়ে ক্লিক আছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। তারপর আপনার ক্যাপচারটা আসবে, ক্যাপচারটা পূরণ করে ফেলবেন। এখানে ক্যাপচারে ক্লিক করলে ক্যাপচারটা পূর্ণ হয়ে যাবে। ক্যাপচারটা পূরণ করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আমার ক্যাপচার পূরণ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইডি পাসওয়ার্ড চলে আসছে। জাস্ট আপনার এখানে একটা কি করবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনি লগ ইন করতে হলে আপনার এই আইডি আর পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে। সো কপি করে কোথাও পেস্ট করে রাখবেন, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করবেন আপনারা। সো নেক্সটে ক্লিক করার পর আপনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবেন। ঢুকার পরে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মেনু, এই মেনুতে আপনারা ক্লিক করবেন। সো মেনুতে ক্লিক করে দিলাম। মেনুতে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইউজার নেমটা একটা অ্যাড করা লাগবে, ইমেল অ্যাড করা লাগবে, ফোন নাম্বার অ্যাড করা লাগবে, ঠিক আছে। তো সবগুলো আমি আপনাদেরকে অ্যাড করে দেখে দিচ্ছি কিভাবে অ্যাড করবেন। তো সর্বপ্রথম আপনারা আপনার ইউজার নেমটা অ্যাড করবেন। সো ইউজার নেম আপনারা আছে যে কোনো কিছু একটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিন, আপনার যে নামটা সেটা দিয়ে দিন। আমি একটা দিয়ে দিলাম দেখানোর জন্য আপনাদেরকে, জাস্ট একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু ইউজার নেম সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনার ইমেলটা লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ইমেলটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ইমেলটা বসিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার এখানে ইমেলটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইমেল একটা কোড যাবে। সো আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখা দিচ্ছি, দেখুন এই তো সেন্ড করে ক্লিক করলে মনে করেন ওই ইমেলে কিন্তু একটা কোড চলে যাবে। সো ওয়েট এন্ড আপনারা দেখতে পাবেন। টোবোটা আপনারা ক্যাপচারটা ফর্ম করে নেবেন। তো ক্যাপচার পূরণ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেল একটা কোড চলে গেছে, জাস্ট এখানে কোডটা বসে দিলে কিন্তু আমার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা নাম্বারটা ভেরিফাই করবেন, ঠিক আছে। নাম্বারটা ভেরিফাই করার জন্য যে লিঙ্কে ক্লিক করবেন আপনারা, সো লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আপনার কাছে আপনার ফোন নাম্বার একটা অ্যাক্টিভ কোড চলে যাবে। কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার ফোন নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আপনাদের কি করার, লাস্ট আপনাদের কিন্তু একটা জিনিসই করা লাগবে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইন দ্য পার্সোনাল ডাটা। সো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনাদের মেইন, ঠিক আছে। সো এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার সবকিছু বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে যাবে। সো আপনাদেরকে আমি দেখা দিই, আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে প্রথম নামটা এখানে দিয়ে দিবেন, প্রথম নামটা এখানে দিয়ে দিবেন। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের এনআইডি কার্ড আপনার যদি আব্দুল কালাম থাকে, সো আপনাদের কিভাবে আপনাদের পূরণ করবে সেটা দেখিয়ে দিই। সো আমরা করেন প্রথমে MD আব্দুল, তারপরে আমরা করেন মিডিল নেম আপনার কালাম দিয়ে আছে KLAM কালাম, আর ইডের নাম আমরা যেটা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। কামাল দিতে পারেন। লাস্টের নামটা আপনারা দিয়ে দিবেন কালাম, ঠিক আছে। সো তারপর আপনারা কি করবেন, এই দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডের যে বার্থডে ডেট আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। সো আপনাদের দেখানোর জন্য আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তো বসে দিলাম, তারপরে যে প্লেস অফ বার্থ মানে হচ্ছে আপনার জন্মস্থান কোথায়, তো আপনারা যেখানে সেখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে রিজন হচ্ছে আপনারা যেখানে থাকবেন সেখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি ঢাকাটা দিয়ে দিই। ওকে, আমি ঢাকাতে দিয়ে দিলাম। তারপরে সিটি আপনার কোথায়, সিটি সেটা আপনারা দিয়ে দেবেন, এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে রেজিস্টার অ্যাড্রেস, ঠিক আছে। সো এখানে আমার সেমটা লিখে দিতে হবে, ঠিক আছে। সেম অ্যান্ড আইডি ডকুমেন্ট, আপনার আইডি ডকুমেন্টে ক্লিক করবেন, ন্যাশনাল আইডি কার্ডটা আপনারা সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে। আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তো ন্যাশনাল বা আইডি ডকুমেন্ট থাকলে আইডি দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। সো তারপরে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আপনার এখানে বসিয়ে দিবেন। জাস্ট আমি একটা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার ইস্যু ডেট আপনার এনআইডি কার্ডের নাম্বারের পিছনে আছে, ঠিক আছে। সো আপনার ওইটা বসিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে নাম্বারটা দেখতে পাবেন যে আপনার ইস্যু ডেটটা আছে, তো সেটা বসিয়ে দেবেন আপনার ডেটটা। তারপরে ওকে, তারপরে আপনারা কি করবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চাপ দিলে কিন্তু আপনার এটা ফুল ভেরিফাই হয়ে যাবে। এই তো আমার অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এন্ড সবকিছু কিন্তু কমপ্লিট। এখন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।